বন্ধুরা, আজকের গল্পটা এক ভয়ঙ্কর পরকীয়া প্রেমের উপর ভিত্তি করে বানানো হয়েছে। আর প্রথমেই বলে রাখি যে এই গল্পটা প্রাপ্তবয়স্কদের জন্য, তাই বাচ্চারা এই ভিডিও এড়িয়ে চলো আর বড়রা হেডফোন ইউজ করে শুনতে থাকো। আজকের মুভিটিতে দেখানো হয়েছে 50 বছর বয়সী একজন ধনী ব্যক্তি 25 বছর বয়সী খুবই সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে। কিন্তু তারপর লোকটি তার সুন্দরী বউয়ের সাথে আনন্দ ফুর্তি করতে করতে একদিন দুর্ঘটনাবশত পাহাড় থেকে পড়ে যায়, যার কারণে তার পুরো শরীরটা প্যারালাইজড হয়ে যায়। এর ফলে তার দেখাশোনা করার জন্য একটা ছেলেকে রাখা হয় তার বাড়িতে। কিন্তু সেই বয়স্ক লোকটির সুন্দরী বউ তার শারীরিক চাহিদা মেটাতে সেই ছেলেটির সাথেই পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে। এরপর তাদের শেষ পরিণতি কী হয়েছিল সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনারা যারা সাউথের রোমাঞ্চে ভরপুর থ্রিলার মুভিগুলো পছন্দ করেন তাদের অবশ্যই এই মুভিটি দেখা উচিত। তো চলুন আর বেশি কথা না বলে মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতেই এই গল্পের নায়িকা সেলিনাকে দেখানো হয়, যে কিনা সদ্য বিবাহ করে তার নিজের বৃদ্ধ স্বামীর সঙ্গে প্রথমবার তার ঘরে যাচ্ছে। তার স্বামীর নাম হচ্ছে এলরোজ, যে কিনা অনেক ধনী ব্যক্তি ছিল। পথে সে সেলিনাকে জানায় যে এই রাস্তার আশেপাশের সমস্ত জায়গা তার এবং সে আরও সম্পত্তি কেনার চিন্তা করছে। কিছুক্ষণ পর সে নিজের বাংলোতে পৌঁছে যায়, কিন্তু সে সেখানে পৌঁছে ভাঙা গেটটাকে দেখতে পেয়ে প্রচুর রেগে যায়। এলরোজ তার বাংলোতে নতুন গেট লাগাতে বলেছিল, কিন্তু সেটা এখনও পর্যন্ত লাগানো হয়নি বলে সে কন্ট্রাক্টরকে ধোলাই করতে চলে যায়। এরপর এলরোজের কাজের মেয়ে গীতা সে সেলিনাকে বাড়িটি ঘুরে ঘুরে দেখায়। গীতা তাকে বলে, মালিক এতদিন এই বিশাল বাংলোতে একা থাকতেন, আর অবশেষে আপনি তার জীবনে এসেছেন। আমি আশা করছি যে আজ থেকে আপনারা সুখে শান্তিতে সংসার করতে পারবেন। এরপর একটা জায়গায় সেলিনা চেস বোর্ড দেখতে পায়। তখন গীতা তাকে জানায় এলরোজ এই পুরো এলাকায় চেস চ্যাম্পিয়ন, আজ পর্যন্ত সে কোনো প্রতিযোগিতায় হারেনি। এরপর সেলিনা রাতে ফ্রেশ হয়ে বেলকনিতে বসে। সেখানে এলরোজও ছিল, যে কিনা ফোনে প্রপার্টির ব্যাপারে কথা বলছিল। এরপর সে সেলিনাকে দেখার পর কলটা কেটে তার কাছে আসে। সেলিনা বলে, আজ নয়, আজ আমি ভীষণ ক্লান্ত। তখন এলরোজ সেলিনাকে প্রচুর মারে এবং তার কাম বাসনা পূর্ণ করে। পরদিন সেলিনা ঘরটাকে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছিল। তখন সে দেখে এলরোজ বাইরে কারোর সাথে ঝগড়া করছে, কারণ সে নিজের বাড়ির চারপাশে বেড়া দিয়েছিল, কিন্তু কিছু প্রতিবেশী সেটা উপড়ে দিয়েছিল। তাদের মতে এটা পাবলিক প্রপার্টি, তুমি এখানে বেড়া কিভাবে দিতে পারো। আসলে বন্ধুরা, এলরোজ সম্পত্তির ব্যাপারে খুবই লোভী ছিল। এরপর সে রাগে বন্দুক বের করে উপরের দিকে গুলি করে। সেটার আওয়াজ শুনে সেলিনা খুবই ভয় পেয়ে যায় যে এলরোজের কিছু হয়ে যায়নি তো। সে তখন দৌড়ে বেরিয়ে আসে। তখন এলাকার লোকেরা তাকে রাগিয়ে দেওয়ার জন্য বলে, এই বয়সে এত সুন্দরী বউ তুমি কোথায় পেলে? এটার জন্যই তোমার মধ্যে এত দোষ বেড়ে গিয়েছে বুঝি। এটা শোনার পর এলরোজ রেগে গিয়ে সেলিনাকে ঘরের মধ্যে যেতে বলে। এর কিছুক্ষণ পর এলরোজ ঘরে এসে সেলিনাকে মারতে মারতে জিজ্ঞাসা করে, তোমাকে বাইরে আসতে কে বলেছে? সেলিনা বলে, গুলির শব্দ শুনে আমি ভাবলাম হয়তো তোমার কিছু হয়ে গেছে, সেই জন্য ঘাবড়ে গিয়ে আমি বাইরে গিয়েছিলাম। কিন্তু তবুও এলরোজ শান্ত হয় না, কারণ সে চাইছিল না যে তার প্রতিবেশীরা তার সুন্দরী বউকে দেখুক। পরের দৃশ্যে দেখানো হয় সেলিনা চেস গেম খেলছিল। তখন এলরোজ সেখানে আসে আর নিজের এমন ব্যবহারের জন্য সে সেলিনার কাছে ক্ষমা চায় এবং তার কাছে প্রমিস করে যে পরবর্তীতে সে আর এমন আচরণ করবে না। তারপর সে সেলিনার সাথে চেস গেম খেলতে বসে যায়, যেখানে সেলিনা এই গেমটা জিতেও যায়। এরপর এলরোজ আবারও রেগে যায় এবং তাকে বলে, আজ পর্যন্ত আমাকে কেউ হারাতে পারেনি। তখন সেলিনা তাকে হাসতে হাসতে বলে, আরে এটা তো কেবলমাত্র একটা গেমই, এতে এত রাগ করার কি আছে। এটা শোনার পর এলরোজ আবারও সেলিনাকে মারধর করতে থাকে। একবার ভাবুন বন্ধুরা, কী ধরনের মানুষ ছিল এই এলরোজ। সেলিনা যন্ত্রণায় কাঁদতে থাকে এবং ভাবতে থাকে যে কেমন ধরনের মানুষের সাথে সে বিয়ে করেছে। পরের দৃশ্যে এলরোজের উকিলকে দেখানো হয়, যে সেলিনাকে দেখার পর খুশি হয়। এরপর সে এলরোজের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি বিবাহ কবে করলে? কিন্তু এলরোজ তাকে প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কী কারণে এসেছো সেটা আগে বলো। উকিল বলে, আমরা একটা নতুন প্রপার্টির কেস আবারও জিতে গিয়েছি। এটা শোনার পর এলরোজ খুবই খুশি হয় এবং সে নিজের স্ত্রীর কাছে গিয়ে সেটার ব্যাপারে জানায়। তখন সেলিনা তাকে জিজ্ঞাসা করে, সেটা কোন প্রপার্টি তুমি জিতে গিয়েছো, আমাকে সেটা দেখাবে না? তখন এলরোজ তাকে বলে, সেটা তো আমি তোমাকে দেখাবো, তার আগে আমি অন্য কিছু দেখতে চাই। এই বলে সে সেলিনার সঙ্গে জোর করে আবারও ইন্টিমেট হয়। এরপর সে তাকে সেই প্রপার্টি দেখাতে নিয়ে যায়। সেখানে গিয়ে এলরোজ প্রচুর ড্রিঙ্ক করে। তখন সেলিনাও তার কাছ থেকে ড্রিঙ্কস চায়, কিন্তু এলরোজ তাকে মানা করে দেয় এবং নিজের কাছে জোর করে তাকে টেনে নেয়। তখন সেলিনার এইসব আচরণ আর ভালো লাগে না, তাই সে এলরোজকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু তখন তার পা স্লিপ করে এবং সে নিচে পড়ে যায় এবং তার মাথা একটা পাথরে গিয়ে লাগে। এরপর সেলিনা ঘাবড়ে গিয়ে অ্যাম্বুলেন্সকে কল করে আর এলরোজকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর জানায় এলরোজের হাত পা প্যারালাইজড হয়ে গেছে
আর সে এখন না চলাফেরা করতে পারবে না কথাবার্তা বলতে পারবে। এরপর তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। এখন তাকে সেলিনার দয়ায় বেঁচে থাকতে হবে। এরপর সবাই চলে যাওয়ার পর সেলিনা তাকে বলে, এতদিন তুমি আমাকে প্রচুর টর্চার করেছো, এখন আমার পালা। এরপর সে গোসল করে ফ্রেশ হয়ে তার কাছে আসে এবং তার সাথে ইন্টিমেট হওয়ার অ্যাক্টিং করতে থাকে এবং তার সামনে ড্রিঙ্কস করতে থাকে। এসব দেখে অ্যালডোস প্রচুর রেগে যায়, কিন্তু তার এখন আর কিছুই করা ছিল না। এরপর তার দেখাশোনা করার জন্য সেলিনা একজন মেল নার্স হায়ার করে, যার নাম ছিল বাদশা। সে সেলিনাকে দেখার পর তার উপর আকর্ষিত হতে থাকে। এরপর সে অ্যালডোসের রিপোর্ট দেখে তাকে বলে, আপনি একদমই চিন্তা করবেন না, আমি আপনার স্বামীর ভালোভাবেই খেয়াল রাখবো। তারপর সে অ্যালডোসের দাড়ি শেভিং করে এবং তার সামনে আয়না ধরে তাকে বলে, দেখুন আপনাকে আগের থেকে অনেক বেশি স্মার্ট দেখাচ্ছে। সেটা অ্যালডোস দেখার পর খুব খুশি হয়। এরপর বাচ্চা নিজের সমস্ত কাজকর্ম দেখার পর পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখতে থাকে। এরপর সে সেলিনার ঘরে গিয়ে তার ড্রেসগুলো দেখতে থাকে। তারপর সে ড্রেস বোর্ডটাকেও দেখতে পায় এবং সেটার একটি গুটি মুভ করে সেখান থেকে বেরিয়ে আসে। তখনই সেলিনা শপিং করে বাড়িতে ফিরে আসে। বাচ্চা তাকে বলে, যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমাকে কল করবেন, আপাতত এলডোস স্যার ভালো আছেন। এরপর সেলিনা গোসল করে ফ্রেশ হয়ে যখন বারান্দায় আসে তখন তার লক্ষ্য চেস বোর্ডের উপর পড়ে। তখন সে বুঝতে পারে যে এই মুভটা নিশ্চয়ই বাচ্চাই করেছে। তখন সে চেস গেমের পরের চালটা দিয়ে সেটাকে সেইভাবে রেখে দিয়ে ঘুমাতে চলে যায়। পরের দিন বাচ্চা আবারও সেই চেস গেমটা খেলতে থাকে। তখন সেলিনা তাকে গেম খেলতে দেখতে পায়। এরপর বাচ্চা ও সেলিনা একসাথে বসে খেলতে শুরু করে। তখন বাচ্চা সেলিনাকে জিজ্ঞাসা করেই ফেলে যে, আপনি এত সুন্দর হয়েও এত বয়স্ক লোককে বিয়ে করেছেন কেন? সেলিনা সেটার উত্তর দেয় না, কিন্তু গেমটা জিতে যায়। এমতো অবস্থায় অ্যালডোস বিছানাতেই মলত্যাগ করে। আর অ্যালডোস প্রচুর রেগেছিল, কারণ বাচ্চা তার খেয়াল রাখছিল না। এরপর বাচ্চা বেডশিট চেঞ্জ করে তাকে পরিষ্কার করে দেয় আর সে অ্যালডোসের কাছে ক্ষমা চায় আর বলে, পরবর্তীতে যাতে এমনটা না হয় তার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। এই বলে সে তাকে একটা ডিভাইস দেয়, যার বাটন প্রেস করলেই অ্যালার্ম বেজে উঠবে, যার ফলে সে জানতে পারবে যে অ্যালডোসের কোনো কিছুর দরকার পড়েছে। যার কারণে অ্যালডোস খুব খুশি হয়ে যায়, কেননা এই আইডিয়াটা খুব ভালো ছিল। তখন সেলেনা তাকে বলে, এত সুন্দর আইডিয়ার জন্য আজ রাতে তোমাকে ডিনারে ইনভাইট করতে চাই। কিন্তু এই কথাটা অ্যালডোসের পছন্দ হয় না। পরবর্তীতে অ্যালডোস ডিভাইসের বাটনটা বারবার প্রেস করতে থাকে। বাচ্চা তাকে বলে, এটা মজা করার জিনিস না, এটা আমি আপনাকে পরে দিব, বলে সে ডিভাইসটা সরিয়ে রাখে। তখন অ্যালডোস মনে মনে ভাবে, এখন যদি বন্দুকটা আমার কাছে থাকতো তাহলে দুজনকেই গুলি করে মেরে দিতাম। এরপর বাচ্চা রাতে ডিনারে বসে সেলেনার সাথে প্রচুর ফ্লার্টিং করে। ঠিক তখনই বাচ্চার কাছে ফোন আসে। অন্য দিক থেকে কেউ তাকে জানায় যে, তুমি তোমার সার্টিফিকেট এখনই রেডি করো, তবেই তোমার ডকুমেন্টের প্রসেসটা শুরু হবে। সেলিনা তাকে জিজ্ঞাসা করে ফোনে কে ছিল। তখন বাচ্চা জানায় যে, আমি বিদেশে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, এজন্যই আমার বন্ধু ফোন করেছে। তখন সেলিনা তাকে বলে, ওটা কি তোমার শুধুই বন্ধু নাকি জিএফ? তখন এক সময় তারা কাছাকাছি চলে আসে এবং যখন তারা কিস করেই ফেলছিল তখনই অ্যালার্ম বেজে ওঠে। তখন বাচ্চা সেখানে দৌড়ে যায় এবং দেখে যে গিটার ডিভাইসটি অ্যালডোসকে দিয়ে দিয়েছে আর সে বিনা কারণেই অ্যালার্মটা বাজাচ্ছিল। এরপর বাচ্চা কঠোরভাবে তাকে বলে, এটা মজা করার জিনিস না। এরপর বাচ্চা সমস্ত কাজকর্ম শেষ করে নিজের বাড়ি চলে যাচ্ছিল। তখন সেলেনা তাকে জিজ্ঞেস করে, তুমি কাল আবারও আমার সাথে চেস গেম খেলবে? বাচ্চা বলে, হ্যাঁ অবশ্যই। তখনই হঠাৎ অ্যালার্ম বাজতে শুরু করে। যখন তারা সেখানে যায় তারা দেখতে পায় যে অ্যালডোস এর সুগার লেভেল বেড়ে গিয়েছে। তখন সেলিনা তাকে বলে, তুমি এমন অবস্থাতে ওকে ছেড়ে যেও না যতক্ষণ না পর্যন্ত সুগার লেভেল ঠিক হয়, তুমি এখানেই থেকে যাও। এটা শুনে বাচ্চা মনে মনে আনন্দ পায় আর থাকতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর বাচ্চার বন্ধু প্রিয়া আসে আর সেটা ওই মেয়েটাই ছিল যে বাচ্চাকে বিতে যাওয়ার জন্য সাহায্য করছিল। এরপর বাচ্চা প্রিয়াকে সেলিনার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন সেলিনা বাচ্চাকে বলে, তাকে দেখে মনে হচ্ছে না যে সে শুধুই তোমার বন্ধু। এরপর বাচ্চা রাতে অ্যালডোসের বিছানার পাশে বসেছিল। তখন সেলিনা হট ড্রেস পরে বাচ্চাকে আকর্ষণ করার জন্য সেখানে আসে। এরপর সেলিনা ও বাচ্চা বারান্দায় বসে প্রচুর ড্রিঙ্কস করে। সেখানে সেলিনা তার লাইফের সমস্ত ঘটনা বাচ্চাকে বলে। তখন বাচ্চা তাকে বলে, এই লোকটা আপনার উপরে এত অত্যাচার করেছে, যার জন্যই ভগবান নিজে ওকে এমন শাস্তি দিয়েছে। এখন আপনাকে নিজের জীবনে খুশি থাকা উচিত। তখন সেলিনা তাকে বলে, আমার এই দুনিয়ায় আর কেউ নেই, আমি সবসময় নিজেকে একা অনুভব করি। তখন বাচ্চা বলে, আমি আছি তো, তুমি আমার কাছে তোমার সব মনের কথা শেয়ার করতে পারো, তাতে তোমার মন হালকা হয়ে যাবে। তখন তারা কাছাকাছি চলে আসে এবং একে অপরকে কিস করতে থাকে। এরপর থেকে বাচ্চা প্রতিদিন অ্যালডোসকে ঘুমের ওষুধ খাইয়ে সেলিনার সাথে ইন্টিমেট হতে থাকে
একদিন সেলিনা বাচ্চাকে তাই দেখে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? বাচ্চা বলে, আমার একজন বন্ধু আমার জন্য কিছু গোল্ড নিয়ে আসছিল, সেটা কাস্টমসে আটকে গিয়েছে, সেটা ছাড়ানোর জন্য 5 লাখ টাকা লাগবে। এখন যেহেতু সেলিনা বাচ্চাকে ভালোবাসতে শুরু করেছিল, তাই সে কোনো কিছু চিন্তা না করে একটা চেক বের করে সেটাতে এলডোসের টিপসই নিয়ে বাচ্চাকে দিয়ে দেয়। এরপর বাচ্চা খুশি হয়ে সেলিনাকে কিস করতে শুরু করে। তখন সেটা গীতা দেখে ফেলে, তবুও গীতার চোখে মুখে কোনো রিয়াকশান দেখা যাচ্ছিল না। এরপর সেলিনা বাচ্চাকে জানায় যে এলডোসের একটা ভাই আছে, সেও এলডোসের মতো প্রপার্টি লোভী। যদি সে এখানে আসে তাহলে সে আমাকে যে কোনোভাবে আমাকে বের করে দিয়ে সমস্ত সম্পত্তি একাই আত্মসাৎ করে নেবে। বাচ্চা তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে সুখে রাখবো। তখন সেলিনা বলে, যতক্ষণ এলডোস বেঁচে আছে ততক্ষণ আমরা শান্তিতে থাকতে পারবো না। কেমন হবে যদি আমরা এলডোসকে মেরে ফেলি? তখন সমস্ত সম্পত্তিও আমার হয়ে যাবে, তখন আমরা বিয়ে করে সুখে শান্তিতে এই ঘরে থাকতে পারবো। এটা শোনার পর বাচ্চা একেবারে শক হয়ে যায়। এরপর বাচ্চা এলডোসকে খাবার খাওয়াতে যায়। ঠিক তখনই এলডোস একটা চুল বাচ্চার টি শার্টে লেগে থাকতে দেখে প্রচুর রেগে যায়, আর সমস্ত খাবার সে বাচ্চার মুখেই থুতু করে দেয়। এরপর বাচ্চা প্রচুর রেগে যায় এবং একটা বালিশ তুলে নিয়ে এলডোসের মুখে চেপে ধরে। কিন্তু কিছুক্ষণ পর যখনই সে বুঝতে পারে যে সে ভুল করছে, তখন সে বালিশ সরিয়ে নেয়। কিছুক্ষণ পর যখন বাচ্চা এলডোসের কাছে যায় তখন এলডোস ভয় পেয়ে যায়। তখন বাচ্চা নিজের এমন আচরণের জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেয়। একদিন এলডোসের উকিল বাড়িতে আসে। তখন এলডোস তাকে বোঝানোর চেষ্টা করে যে সেলিনা ও বাচ্চার মধ্যে অ্যাফেয়ার চলছে, কিন্তু সে তাকে কিছুই বলতে পারে না। এরপর উকিল সেলিনাকে বলে যে এলডোস তার সম্পত্তির ব্যাপারে একটা উইল করে রেখেছে, কিন্তু সেটাতে কিছু প্রবলেম রয়েছে, সেটার ব্যাপারে আলোচনা করার জন্য তুমি কি আমার বাংলোতে আসবে? সেলিনা বুঝতে পারে যে উকিল তার অসহায়ত্বের ফায়দা লুটতে চায়, কিন্তু সে তাকে মানা করে না আর তাকে বলে ঠিক আছে, আমি চলে আসব। এরপর সেলিনা বাচ্চাকে ফোর্স করতে থাকে যে সে যেন এলডোসকে খুন করে, কিন্তু বাচ্চা এমনটা করতে চায় না, কারণ সে কাউকে খুন করে কীভাবে সুখে থাকতে পারবে। তখন সেলিনা তাকে বোঝায় যে যদি আমরা এলডোসকে না মারি তাহলে তার ভাই সমস্ত সম্পত্তির ভাগ নিতে আসবে। এটা ছাড়া যদি তোমার কাছে অন্য কোনো উপায় থাকে তাহলে আমাকে বলো। এরপর বাচ্চা তার কাছ থেকে 2 দিনের সময় চায়, আর সেলিনা তাকে 2 দিনের ছুটি দিয়ে দেয়। এরপর বাচ্চা প্রিয়ার সাথে দেখা করতে যায়, আর প্রিয়া তাকে রেগে গিয়ে বলে, তোমার ওই মহিলার সাথে অ্যাফেয়ার চলছে তাই না, তুমি ওই চাকরিটা ছেড়ে দাও। আসলে প্রিয়া বাচ্চাকে ভালোবাসত। সে তাকে বলে, তোমার 2টি সার্টিফিকেট এসে গিয়েছে, তুমি শীঘ্রই সেটার 2টো নকল বানিয়ে নাও, তবেই তুমি বিদেশের চাকরি করতে পারবে এবং আমরা দুজনে বিয়ে করে সেখানে সেটেল হয়ে যাব। এরপর বাচ্চা মনে মনে ভাবতে থাকে যে প্রিয়া আমাকে এত ভালোবাসে, তাহলে সেটা আমি ইগনোর কেন করব? তাছাড়াও সেলিনা আমাকে দিয়ে খুন করাতে চায়, সেটা আমি কখনোই করব না। এরপর সে সেলিনার কলগুলো ইগনোর করতে থাকে, কিন্তু সেলিনা তাকে বারবার কল করতে থাকে। এরপর একদিন রাতে সেলিনা বাচ্চাকে ভয়েস মেসেজ পাঠায় এবং বলে আমি খুব বিপদে আছি। এরপর বাচ্চা কাজে গিয়ে তার সঙ্গে দেখা করতে যায় এবং দেখে সেলিনা সুইসাইড করতে যাচ্ছে। তখন বাচ্চা তাকে সেটা করতে বাধা দেয়। এরপর সেলিনা বাচ্চাকে জানায় যে এলডোসের ভাই তাকে হুমকি দিয়েছে যে তার জন্যই নাকি এলডোস মাথায় আঘাত পেয়েছে, তাই সে এই ব্যাপার নিয়ে কোর্টে যাবে। এই জন্যই সেলিনা তাকে বারবার ফোন করছিল, কিন্তু বাচ্চা ফোন রিসিভ করছিল না বলে সেলিনা সুইসাইড করার বিষয়টা চিন্তা করে। তখন বাচ্চা সেলিনাকে সান্ত্বনা দিয়ে বলে, খবরদার এরপর থেকে এগুলো করার চিন্তা মাথায়ও আনবে না, আমি দেখছি কি করা যায়। এরপর যখন সে ঘরে ফিরে আসে তখন সেলিনার কল আসে এবং বলে তুমি শীঘ্রই এখানে আসো, এলডোসের কিছু একটা হয়ে গেছে। বাচ্চা তখনই সেখানে গিয়ে দেখে যে এলডোসের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। সে তখনই তাকে সিপিআর দেয়, কিন্তু তাতে লাভ হয় না, কারণ ততক্ষণে এলডোস মারা গিয়েছে। তখন সেলিনা এসে বলে, আমি এসব শুধুমাত্র আমাদের দুজনের জন্য করেছি, আর এখন আমি কান্নার অভিনয় করব আর তুমি সবাইকে বোঝানোর চেষ্টা করবে যে আমি অনেক চেষ্টা করার পরও তাকে বাঁচাতে পারলাম না। এটা শোনার পর বাচ্চা আবারও ভয় পেয়ে যায়, কারণ এতে তারা ফেঁসে যেতে পারে। এরপর এলডোসের শেষকৃত্যের সময় বাচ্চা খুবই ঘাবড়েছিল এবং মনে মনে ভাবে যে সে সেলিনা জালে ফেঁসে গিয়েছে। এরপর এলডোসের ভাই এসে সেলিনাকে বলে, এই ঘরটা আমার দাদার, তাই এই ঘরের উপর শুধুমাত্র আমারই অধিকার রয়েছে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু সেলিনা সেই ঘর থেকে যেতে মানা করে দেয়। এরপর এলডোসের ভাই পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে যে সেলিনা সম্পত্তির লোভে আমার ভাইকে মেরে ফেলেছে। যখন সেলিনা এটা জানতে পারে তখন সে সঙ্গে সঙ্গে বাচ্চাকে ফোন করে। বাচ্চা শুনে ঘাবড়ে যায় আর বলে, আমি এসব খুনের মামলায় জড়াতে চাই না, তুমি আজকের পর থেকে আর আমাকে কল করবে না। এই বলে সে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর পুলিশ বাচ্চাকে ফোন করে বাংলাতে ডাকে। আসলে বাচ্চা ও সেলিনার উপর আগে থেকেই পুলিশের সন্দেহ ছিল। পুলিশ বাচ্চা ও সেলিনাকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করে।
এরপর পুলিশ যখন গীতাকে জিজ্ঞাসা করে, কিন্তু গীতা তাদের অ্যাফেয়ারের ব্যাপারে কোনো কিছুই পুলিশকে বলে না। সেদিন পুলিশ কেবলমাত্র তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই সেখান থেকে চলে যায়। এরপর বাচ্চা প্রিয়ার সাথে দেখা করতে যায়, কিন্তু প্রিয়া এখন তার সঙ্গে আর কোনো কথা বলতে চায় না, কারণ বাচ্চা এখন খুনের মামলায় ফেঁসে গেছে। এজন্য প্রিয়া যদি এখন তার সাথে থাকে তাহলে সে শান্তিতে থাকতে পারবে না। তখন বাচ্চা খুবই চিন্তায় পড়ে যায় যে সে এখন কি করবে। এদিকে অ্যালডোসের উকিল আবারও সেলিনাকে আসর করার জন্য তার বাংলোতে ডাকে। তাতে সেলিনাও রাজি হয়ে যায়। ঠিক তখনই বাচ্চা সেলিনার কাছে আসে আর 2.5 লাখ টাকা দিয়ে দেয় আর বলে, বাকি 2.5 লাখ টাকা পরে দিয়ে দিব, আমি এখন থেকে আর তোমার মামলায় জড়াতে চাই না। সেলিনা তাকে বলে, আমি সাইনাইড দিয়ে অ্যালডোসকে মেরে ফেলেছি আর সেটা পোস্টমর্টেম রিপোর্টে আসতে পারে। সেজন্য আমরা একটা কাজ করি, চলো আমরা এই প্রপার্টি বেচে দিয়ে অনেক দূরে চলে যাব, পুলিশ আমাদের কিছুই করতে পারবে না। এটা শুনে বাচ্চা চিন্তায় পড়ে যায়। এরপর সেলিনা উকিলের সঙ্গে দেখা করতে যায়। উকিল তাকে জানায় যে তোমার স্বামী তার সমস্ত প্রপার্টি তোমার নামে করে গেছে, কিন্তু সেই উইলে এটাও লেখা আছে যে যদি তার মৃত্যুতে তোমার হাত থাকে তাহলে সেই প্রপার্টি তোমার কোনো অধিকার থাকবে না। আর আমি জানি যে তুমি অ্যালডোসকে মেরেছ, কিন্তু চিন্তা করো না, যদি তুমি আমার সঙ্গে সহযোগিতা করো তাহলে অবশ্যই আমি এই প্রপার্টি পেতে তোমাকে সাহায্য করব। তখন সেলিনা বলে, আমি তো আমার স্বামীকে মারিনি, তাহলে আমি তোমার কথা শুনবো কেন? আসলে সত্যি অ্যালডোস সে সময় নিঃশ্বাস নিতে পারছিল না, আর সে আমাকে এতটাই টর্চার করেছিল যে আমি চাইছিলাম যে সে মারা যাক। এজন্যই আমি চুপচাপ সেখানে দাঁড়িয়ে দেখতে থাকি, কিন্তু আমি তাকে মারিনি। আর এই সত্যিটাই তোমাকে বলার জন্য এখানে এসেছি। খবরদার এরপর থেকে আমার অসহায়তার ফায়দা তোলার চেষ্টাও করবে না, নয়তো সেটা তোমার জন্য ভালো হবে না। এরপর সে তাকে হুমকি দিয়ে চলে যায়। এরপর বাচ্চা ও সেলিনা যখন বাংলোতে খাবার খাচ্ছিল তখন সেখানে অ্যালডোসের ভাই সেখানে আসে এবং বলে, তুমি ফরেনসিক ডিপার্টমেন্ট আর পুলিশকে ধোঁকা দিতে পারো, আমাকে না। আমি এটা প্রমাণ করেই ছাড়বো যে তুমি আর বাচ্চা তাকে খুন করেছো। এরপর সে চলে যায়। তখন বাচ্চা বলে যে আমি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তখন সেলিনা বলে, আমি শুধুমাত্র এগুলো আমাদের দুজনের জন্যই করেছি, তুমি প্লিজ আমার সঙ্গে থাকো। তখন বাচ্চা রেগে গিয়ে বলে, আমরা নই, এগুলো শুধুমাত্র তুমি একাই করেছো, আর এই সমস্ত প্রপার্টি তুমি একাই ভোগ করো, তুমি বাস আমাকে একা ছেড়ে দাও। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর তখনই তার মোবাইলে সেলিনার একটা মেসেজ আসে, আর সেই মেসেজে একটা ভিডিও ছিল। ভিডিওতে দেখা যায় বাদশা অ্যালডোসকে বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করছে। এটা দিয়ে সেলিনা বাচ্চাকে ভয় দেখে থামানোর চেষ্টা করে। তখন বাচ্চা প্রচুর রেগে যায়, সে এখন ব্ল্যাকমেলও করা শুরু করেছে। তখন বাচ্চা রেগে সেলিনার গলা টিপে ধরে আর বলে, আমি এখন তোকে মেরেই ফেলবো। তখন সেলিনা বলে, আমার মধ্যে তোমার সন্তান আছে, তাকেও কি তুমি মেরে ফেলবে চাও? এটা শুনে বাচ্চা অবাক হয়ে যায়, সে ভেবে পায় না যে তার এখন কি করা উচিত। তখন সেলিনা তাকে তার বেবি টেস্টের রেজাল্ট তাকে দেখায়। পরের দৃশ্যে দেখানো হয় বাচ্চা আর সেলিনা গাড়িতে করে কোথাও যাচ্ছে, আর এর সাথে মুভির সমাপ্তি হয়। এই মুভিতে বাচ্চাকে না চাইতেও সেলিনার সাথে সম্পর্কে থাকতে হয়। আর এটাই নয়, সেলিনা সত্যি সত্যি অ্যালডোসকে মারেনি, বরং অ্যালডোস নিজেই মারা গিয়েছিল। সে বাচ্চাকে মিথ্যে কথা বলেছিল যেন সে তার সঙ্গে বাধ্য হয়ে থাকে। আর এটাই হলো এই মুভির পুরো কাহিনী। তো বন্ধুরা, মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।